এবার আমরা আমাদের এই চ্যাপ্টারের পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3 তে আমরা এই চ্যাপ্টার থেকে কি টপিক থেকে বোর্ডে সৃজনশীল আসে এবং কোন কোন বিক্রিয়াগুলো থেকে সৃজনশীল আসে সেই বিক্রিয়াগুলো মাথায় ঢুকে নিব। আমি ওই টপিকগুলোর সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করি এবং তার সাথে সাথে ওই সৃজনশীলটা কোন টপিক থেকে আসছে বা কোন বিক্রিয়া থেকে আসছে সেই বিক্রিয়াটা তোমাদের দেখাই দিব হাতে কলমে। ওকে, সো আমরা ওই বিক্রিয়াগুলো কিন্তু খাতায় লিখবো। তাছাড়া অ্যান্সার শিটে তো ডিটেলস এবং ব্যাখ্যা সহকারে তোমাদের তো আমি দিয়েই দিব। জাস্ট আমি সামারিটা তোমাদেরকে বলবো যে কোন বিক্রিয়াগুলো থেকে এই প্রশ্নগুলো আসছে সেটা তোমরা ধরতে পারো প্রশ্ন দেখে। তো এখানে আমাদের প্রথমত টপিকগুলো বলা আছে, এই টপিকগুলো থেকে আমরা প্রশ্ন আসতেছে। মেইনলি বৈশিষ্ট্য, যেটা তোমাদেরকে কিন্তু আমরা ক্লাসের শুরুতে বলে দিয়েছিলাম রিসেপে, কোর্স রিসেপে। আবার শনাক্তকরণ এবং প্রস্তুতি, এই 3 টাইপের জিনিস থেকে মেইনলি প্রশ্ন আসে। এবং এই 3 টাইপের জিনিস কোথা থেকে পড়বা? অ্যালকেন থেকে, অ্যালকিন থেকে, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এই শনাক্তকরণ, হ্যাঁ, তারপর পলিমার, এইসব টপিক থেকে। তো দেখো আমাদের প্রথমত অ্যালকেনের বৈশিষ্ট্য শনাক্তকরণ এবং প্রস্তুতি থেকে কী প্রশ্ন আসছিল। এখানে কুমিল্লা বোর্ড 2023 সালে একটা প্রশ্ন দিছে যে এক্স একটা যৌগ যেটা অ্যালকোহল শ্রেণীর প্রথম যৌগ। তাহলে অ্যালকোহল শ্রেণীর প্রথম যৌগ কি বলো তো ভাইয়া? CH3OH। এর থেকে ছোট অ্যালকোহল কি সম্ভব বানাতে পারবা তুমি? পারবা না। তার মানে এক কার্বন যুক্ত অ্যালকোহলটাকে বলতেছি আমরা সব থেকে ছোট যৌগ। তারপরে মিথানলের কথা সে বলছে। তাহলে এই যে মিথানল এক্স একটা যৌগ, তারপরে ওয়াই বলছে কি? ক্যালসিয়াম কার্বাইড। ঠিক আছে, তো জেড বলছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। এখন বলছে যে উদ্দীপকের এক্স থেকে মৃত প্রাণীর দেহ সংরক্ষক তৈরি করা সম্ভব। মৃত প্রাণীর দেহ সংরক্ষক মানে কি? ফরমালিন। তাহলে মৃত প্রাণীর দেহ সংরক্ষক হিসেবে আমরা জানি যে ফরমালিন ইউজ করা হয়। যে ফরমালিন যখন ফলে দেয়, কেন দেয়? যেন ফলটা নষ্ট না হয়, দেরিতে যেন নষ্ট হয়। ঠিক আছে, দেখো যে অনেকগুলো ফলমূল ফরমালিন দিয়ে বিক্রি করছে বাজারে, এরকম নিউজ তোমরা শুনছো না পেপারে? ওটা কেমনে শুনছো? ওই যে তোমার ফরমালিন ইউজ করা হয়, ওই ফরমালিন দিয়ে কি করা হয় যে ফলটা যেন দেরিতে পচে। ঠিক তেমনিভাবে যে তোমার মৃত প্রাণীর দেহটা যেন দেরিতে পচে সেই জন্য আমরা ফরমালিন ইউজ করি। তাহলে ফরমালিন কীভাবে বা তোমার তৈরি করা হয় সেটা লক্ষ্য করো। এই যে মিথানল আছে, এর সাথে তুমি যদি জায়মান অক্সিজেন বিক্রিয়া করো, তো জায়মান অক্সিজেন কি বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে সেটা লক্ষ্য করো। যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দিবা, যে H2SO4 প্লাস K2Cr2O7। পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যদি সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে তোমার জায়মান অক্সিজেন তৈরি করবে। এই জায়মান অক্সিজেনের সাথে ইথানল বিক্রিয়া করে উৎপন্ন হবে মিথানেল, অর্থাৎ HCHO জাতীয় যৌগ। এই HCHO এর 40% জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন। তাহলে আমাদের কিন্তু জাস্ট এইটুক বিক্রিয়া দেখায় আর ফরমালিন কি জিনিস সেটা দিয়ে কী হবে তুমি প্রাণীদেহ সংরক্ষণ করবা, এইটুক শুধু বললেই তোমার কিন্তু কাজ মোটামুটি আমাদের কি এখানে শেষ। এরপরে যেটা বলছে যে উদ্দীপকের ওয়াই থেকে জেড প্রস্তুত করা কি সম্ভব। তাহলে ওয়াই যৌগ তো ক্যালসিয়াম কার্বাইড, এর সাথে জেড কি? প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। তো আমরা জানি প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি বলতো? যে আমাদের এই যে ওয়াই যৌগটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে তুমি যদি পানির বিক্রিয়া দাও তো গেল, এটা আমাদের কি? ঘ নাম্বার প্রশ্ন। এরপরে দেখো ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা কীভাবে দেই। প্রথমত আমাদের ওয়াই থেকে জেড প্রস্তুত করা সম্ভব কিনা। তো ওয়াই যৌগটা এক ধরনের ক্যালসিয়াম কার্বাইড। আমাদের বইয়ে ক্যালসিয়াম কার্বাইডের একটাই বিক্রিয়া দেওয়া আছে, সেটা কি? ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে তোমার কি উৎপন্ন করে বলো দেখি? এসিটিলিন, তাই না? তাহলে ওই যৌগটা দিয়ে দিই আগে, ইথাইন বা এসিটিলিন। তাহলে ক্যালসিয়াম কার্বাইড CaC2 সে কি করবে? পানির সাথে, অর্থাৎ H2O, পানির সাথে বিক্রিয়া করে সে উৎপন্ন করবে কি? অ্যাসিটিলিন, অর্থাৎ CH ট্রিপল বন্ড এই যে অ্যাসিটিলিন দিলাম। এখন তোমার এই যে অ্যাসিটিলিনের সাথে ক্যালসিয়াম কার্বোডক্সাইড তৈরি হয়েছে, হ্যাঁ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে, এই অ্যাসিটিলিনের সাথে তুমি যদি আবার পানির বিক্রিয়া করো তাহলে তোমার ইথানেল জাতীয় যৌগ তৈরি হবে। অর্থাৎ ইথানেল কি জিনিস সেটা লক্ষ্য করো। এরপরে এটা দিবা রোমান 1, এরপরে রোমান 2 দিবা। রোমান 2 দিয়ে এই যে তোমার ইথিলিন তৈরি হইলো বা অ্যাসিটিলিন তৈরি হইলো, এই ইথিন বা অ্যাসিটিলিনের সাথে তুমি কি দিবা? CH ট্রিপল বন্ড CH, এটার সাথে তুমি বিক্রিয়া দিবা পানির H2O, এবং এর সাথে প্রভাবক হিসেবে কি কি দিবা? প্রভাবক হিসেবে দিবা 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কারি সালফেট। তাহলে লিখে নাও যে 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং 2% মার্কারি সালফেট HgSO4। ঠিক আছে, তো এই দুইটার সাথে যদি পানির বিক্রিয়া দাও বা এই দুইটার উপস্থিতিতে যদি পানির বিক্রিয়া দাও, তো পানির সাথে ইথাইন বিক্রিয়া করে উৎপন্ন করবে ইথানেল। ইথানেল জাতীয় যৌগটা কি? যে CH2
সরি CH3 বন্ড CHO, CH3 বন্ড CHO, ইথানল জাতীয় যৌগ তৈরি হলো। এই যে ইথানল জাতীয় যৌগ তৈরি হলো, এই ইথানলের সাথে যদি তুমি আবার জায়মান অক্সিজেনের বিক্রিয়া দাও, যে ইথানলের সাথে আবার তুমি কি দিবা, জায়মান অক্সিজেনের বিক্রিয়া দিবা। এখানে একটু তোমার দেখতে ঘিজিমিজি লাগতেছে, সমস্যা নাই, আমরা যেটা সলভ শিট দিব, সলভ শিট আরও ইন ডিটেইলস ব্যাখ্যা থাকবে। তো আমাদের প্রশ্নের সাথে সামঞ্জস্য করে যেন বিক্রিয়াগুলো লিখতে পারি, আমাদের মাথায় কি কি আসতেছে সেগুলোর জন্য আমরা বুঝতে পারি, এই কারণে তোমাকে এভাবে দেখানো হচ্ছে। তো এই যে ইথানল আছে, ইথানলের সাথে যদি জায়মান অক্সিজেনের বিক্রিয়া দাও, তোমার কিন্তু উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ CH3 বন্ড COOH, এই যে ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই যে ইথানোয়িক অ্যাসিড তোমার তৈরি হইলো, এটা কিন্তু প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। অর্থাৎ এই ইথানোয়িক অ্যাসিডটা কিন্তু আমাদের কিন্তু এখানে জেড জাতীয় যৌগ, অর্থাৎ যে জেড যৌগটা বলছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান, এটা কিন্তু আমাদের একটা যৌগ তৈরি হয়ে গেল। সো এই যে পরপর বিক্রিয়াটা, এটা একটু এক্সেপশনাল ছিল, মানে একটু কঠিন ছিল। সো এটা কিন্তু রিয়াকশন, যে চেইন রিয়াকশন বিক্রিয়া, চেইন রিয়াকশন বিক্রিয়াগুলো কিন্তু মাথায় নেওয়াটা একটু টাফ। তো তোমরা যেটা করবা, আমরা যে টপিকগুলো থেকে তোমাকে বোর্ডে সিরিজ সলভ করাচ্ছি, এই টপিকগুলো দেখবে একটু পরে কমন চলে আসবে, বুঝতে পারছো? এই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসবে। সো তুমি কি করবা, আমি যে টপিকগুলো তোমাকে দেখাচ্ছি, এই টপিকগুলা থেকে ঘ নাম্বার, বিশেষ করে ঘ নাম্বারটা কিন্তু সোজাতে, দেখো তুমি একটু আগে দিলা ঘ নাম্বার সোজা দিছে, কিন্তু ঘ নাম্বার যেটা উচ্চতর দক্ষতা, এটা কিন্তু একটু কঠিন দিবে, চেইন রিয়াকশন বেশি দিবে। তো চেইন রিয়াকশনগুলো তুমি টোটালি মুখস্থ করবা, এই যে মেমোরাইজ লিখে দিলাম, এমন তো হচ্ছে মেমোরাইজ করা। তাহলে মেমোরাইজ করে ফেলবা, 2 বা 3 বার লিখবা, আমার সাথে সাথে এটা আরও 2 বার লিখে ফেলো, যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে পানির বিক্রিয়া করে উৎপন্ন হবে তোমার মিথানল, ঠিক আছে? সরি, অ্যাসিটিলিন, এটা আলাদা, দাঁড়া অন্য কালি দিয়ে আলাদা করে দেই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা হচ্ছে ঘ নাম্বার, এটা ঘ নাম্বার, আর তারপর নিচেটা হচ্ছে ঘ নাম্বার একটা। তো পানি বিক্রিয়া করে তোমার উৎপন্ন করবে এই যে তোমার CH ট্রিপল বন্ড CH, তোমার অ্যাসিটিলিনের সাথে পানি বিক্রিয়া করবে 20% সালফারিক অ্যাসিড, আর তোমার হচ্ছে 2% মার্কারি সালফেট, এর বিক্রিয়ায় আবার উৎপন্ন হবে তোমার ইথানোয়িক অ্যাসিড, সরি ইথানলের সাথে জার্মান অক্সিজেনের বিক্রিয়া, আবার উৎপন্ন হবে তোমার ইথানোয়িক অ্যাসিড, বুঝতে পারছো? সো এই গেল তোমার মোটামুটি এখানকার বিক্রিয়াগুলা। এরপরে চট্টগ্রাম বোর্ডে যেটা প্রশ্ন দেওয়া আছে, সেটাও মোটামুটি সেম টাইপেরই, যে বি যৌগ থেকে সি এর সমগত যৌগ প্রস্তুত সমীকরণ সহ লিখো। তো বি যৌগ দেখো তোমার এখানে লেখা আছে যে C4H8O2। তো C4H8O2 এই যৌগটা কি বলো দেখি? আমাদের এই যৌগটার সাথে যদি তুমি সি যৌগ তৈরি করতে চাও, সি যৌগটা কি অ্যালকেন না? তাহলে C4H8O কি সেই যৌগটাকে তুমি বানাও, যে C4H8O, এটা কিন্তু বেসিক্যালি আমাদের যদি দেখি যে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড COOH, দেখো এর সাথে কিন্তু মিলে যাচ্ছে, অর্থাৎ 1 2 3 4 4 কার্বন থাকতেছে, তার সাথে দেখো 3 2 5 6 7 8 8টা হাইড্রোজেন থাকতেছে, 2টা অক্সিজেন। দেখো একমাত্র এটা যৌগ ছাড়া অন্য কোনো কিছু সম্ভব না। অর্থাৎ C4H8O2 দেখা মাত্রই তোমার মাথা ঢুকবে যে ভাইয়া আমাদের COOH, এই কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা থাকতে হবে। এই জন্য কার্বক্সিলিক অ্যাসিড মূলক দিলা, তার সাথে কার্বন থাকে বাকি কয়টা, 3টা, তাহলে 3 কার্বনযুক্ত অ্যালকেন বানাই দিলা, শেষ। এটা হচ্ছে আমাদের বি যৌগ। তাহলে বি যৌগটা কি সেটা আগে ডিফাইন করতে হবে তোমাকে গ নাম্বারের জন্য। তারপর বি যৌগ ডিফাইন করার পরে এখান থেকে তুমি কি হবে অ্যালকেন জাতীয় মূলক তৈরি করবা, সেটা একটা বিষয়। তুমি কি করবা, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা বিক্রিয়া দিবা, সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিয়ে তুমি আগে এটাকে, এর নাম কি 4 কার্বনযুক্ত অ্যাসিটিক অ্যাসিড না, তার মানে কি বিউটানিক অ্যাসিড। বিউটানিক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করো, তাহলে উৎপন্ন হবে সোডিয়াম বিউটানেট, অর্থাৎ C3H7, সরি H6 হয়ে যাবে, C3H6, তারপরে COONA, আচ্ছা C3H7ই থাকবে, হ্যাঁ, কারণ 3 4 5 6 7 এটা ঠিকই থাকতেছে, শুধুমাত্র একটা হাইড্রোজেন সরে যায়, তোমার ওখানে একটা Na ঢুকছে, তাহলে C3H7 COONA। আমরা তো কি বুঝতে পারছো? তাহলে C3H7 COONA, এই যে যৌগটা আছে সোডিয়াম ইথানোয়েট, অর্থাৎ আমাদের সোডিয়াম বিউটানেট জাতীয় যৌগ তৈরি হয়ে গেল। এই সোডিয়াম বিউটানেটের সাথে তুমি যদি এখন সোডা লাইমের বিক্রিয়া দাও, তাহলে ডিকার্বনাইজেশন বিক্রিয়া উৎপন্ন হবে, একটা কার্বন কমে যায়, তোমার প্রোপেন জাতীয় যৌগ তৈরি হয়ে যাবে, অর্থাৎ এই যে অ্যালকেন জাতীয় যৌগ তৈরি হয়ে যাবে। তাহলে দেখো আমার সেকেন্ড রিঅ্যাকশনে দেখাচ্ছি, এটা রোমান 1, এটা গ নাম্বার প্রশ্নের উত্তরের। এরপর রোমান 2 দাও, রোমান 2 দেখিয়ে দিবা যে C3H7 COONA, আর তোমরা C3H7 না লিখে এই যে এই পুরো জিনিসটা লিখবা, হ্যাঁ, যেটা দেখাচ্ছি, দাঁড়াও, এই যে এই পুরো জিনিসটা দিবা, C3CH2
CH3 CH2 CH2, হ্যাঁ, এটা হচ্ছে C3H7 এর সংকেত। তো যাই হোক, এখন আবার ফেরত আসো। এর সাথে যদি সোডালাইমের বিক্রিয়া দাও, এর সাথে সোডালাইমের বিক্রিয়া দেওয়া মানে কি, যে তুমি NaOH বিক্রিয়া দিবা, কিন্তু তার সাথে যোগ করবা কি CaO, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এটা বিক্রিয়া করলে তোমার যৌগটা যেটা উৎপন্ন হবে, সেটা উৎপন্ন হবে কি, যে তোমার এক কার্বন কম যুক্ত, এটা কার্বন কমে যাবে, এটা ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, শুধু 3 কার্বন যুক্ত অ্যালকেন তৈরি হবে, অর্থাৎ C3H8, এই জাতীয় যৌগ তৈরি হয়ে যাবে। বুঝতে পারছো? এরপর ঘ নম্বরে দেখো, তোমাদের প্রশ্ন বলছে যে এ থেকে বি প্রস্তুত করা কি সম্ভব? এই যৌগটা হচ্ছে কি আমাদের অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করা কিন্তু খুবই ইজি, জাস্ট হাইড্রোজেন সংযোজন দিলেই হয়ে যাচ্ছে। তোমার হাইড্রোজেনটা কি করবে, দ্বিবন্ধন ভাঙে দিয়ে জাস্ট ওখানে প্রবেশ করবে। সো এটা তোমাদের অ্যান্সার শিটে দেওয়া থাকবে, এখান থেকে দেখে নিও, খুবই ইজি বিক্রিয়া। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের নেক্সট প্রশ্ন দেওয়া আছে বরিশাল বোর্ডে, এটাও দেখবা সেম টাইপের প্রশ্ন। এই যে বরিশাল বোর্ডে যে প্রশ্নটা আছে, এই যে অ্যালকোহল প্রথম শ্রেণীর প্রথম যৌগ, এটা কিন্তু অলরেডি আমরা পড়ছি। এই মিথানলের সাথে জাস্ট বিক্রিয়াটা ওই সেম টাইপের প্রশ্ন, একদম সেম। এই দেখো, মৃতদেহ সংরক্ষণ হিসেবে ব্যবহার করা যায় কিনা, এটাই কিন্তু তোমার কুমিল্লা বোর্ডে 2023 আসছিল, লক্ষ্য করো। এই যে কুমিল্লা বোর্ড 2023-এর প্রশ্ন আর বরিশাল বোর্ড 2023-এর প্রশ্ন কিন্তু সেম। সো আমরা ওই সেম উপায়ে সলভ করব, যেটা সলভ করলাম একটু আগে, ওর মধ্যেই সলভ করে দিব, একদম সেম টু সেম প্রশ্ন, কোনো পার্থক্য নাই। নেক্সট বোর্ড 2023-এ বলছে যে উদ্দীপকের X এর সাথে সূর্যালোকের প্রভাবে ক্লোরিনের বিক্রিয়া লেখো। তাহলে তুমি যদি লক্ষ্য করো যে আমাদের উদ্দীপকের X যৌগের সাথে এই যে X যে যৌগটা, এটা কি, তুমি দেখতেছো যে ভাই সোডালাইমের সাথে বিক্রিয়া, তাহলে আবার একটা কার্বন কমায় দাও, এখানে কার্বন আছে অলরেডি 2 কার্বন, তাহলে 2 কার্বনের সাথে সোডালাইমের বিক্রিয়া করলে উৎপন্ন হবে 1 কার্বন যুক্ত অ্যালকেন, তার মানে কি মিথেন। তাহলে X যৌগটা কি সবার আগে ডিফাইন করে নিলাম, ভাই X যৌগটা হচ্ছে আমাদের মিথেন, এইটুকু আগে ডিফাইন করতে হবে, এটার জন্যই তুমি একবার পাওয়া যাবা। বুঝা গেছে? এরপর লক্ষ্য করো গ নাম্বার প্রশ্নের সলভ। তো বলছে এই X এর সাথে সূর্যালোকের বিক্রিয়ার প্রভাবে যে ক্লোরিনের বিক্রিয়াটা, অর্থাৎ চেইন রিঅ্যাকশনটা আমাদের এখানে দেখাইতে বলছে। তো তুমি প্রথমত দিবা যে CH4 এর সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করে UV রে, তাহলে একটা ক্লোরিনের সাথে ঢুকে যাবে CH3Cl, এবং তার সাথে তৈরি হবে কি ভাইয়া, HCl জাতীয় যৌগ। এইভাবে করে চেইন রিঅ্যাকশন চলতে থাকবে। এরপরে ধাপে কি করবে, দেখো আরেকবার দেখাচ্ছি, যে CH3Cl এর সাথে আবার ক্লোরিন UV রে দিবা, তারপরে উৎপন্ন হবে কি, যে CH2Cl2, ঠিক আছে। এরপরে ধাপে আবার উৎপন্ন হবে কি, যে CH2Cl2 এর সাথে এই ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে আবার উৎপন্ন করবে UV রে প্রভাবে, এটা ক্লোরিন গ্যাস দিবা, আবার বিক্রিয়া করে তোমার উৎপন্ন করবে কি, যে CH3, আবার CH3 এর সাথে আবার বিক্রিয়া করে লাস্টে উৎপন্ন করবে কি, যে আমরা একটা বিক্রিয়া কম দেখাই, যে CH3 এর সাথে ক্লোরিন গ্যাস আবারও UV রে, তাহলে উৎপন্ন করবে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড বা পাইরিন বলা হয় এটাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, কার্বন টেট্রাক্লোরাইড বা পাইরিন। সেইভাবে চেইন রিঅ্যাকশন এই চারটা তোমাকে দেখাইতে হবে, এটা মৃদু সূর্যালোকে। ঘ নাম্বারে বলছে X যৌগ থেকে কি আমাদের অ্যাসিড যৌগ তৈরি করা সম্ভব? আচ্ছা, এটা কিন্তু চেইন রিঅ্যাকশন, আবার সেম, এটা কিন্তু মুখস্থ রাখবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু বোর্ডে অনেকবার আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঘ নাম্বার প্রশ্নটা। অর্থাৎ এই প্রশ্ন কিন্তু ডাবল স্টার ট্রিপল স্টার দিতে পারো তোমরা। হ্যাঁ, আমরা স্টার চিহ্ন দিয়ে দেই, ঠিক আছে। ঘ নাম্বারে কিন্তু আমাদের ট্রিপল স্টার যাবে, এটা তো খুব ভালো মতো পড়বা, আসো। তো বলছে X যৌগটা কি, X যৌগটা হচ্ছে আমাদের CH4। তাহলে তুমি CH4 এর সাথে কি বিক্রিয়া করবা, দেখো CH4 এর সাথে যদি ব্রোমিন বিক্রিয়া করো, ব্রোমিন গ্যাস UV রে প্রভাবে, তাহলে আগের মতো উৎপন্ন হবে CH3Br। এখন CH3Br এর সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করো, 2 নম্বর রিঅ্যাকশন দেখো, যে CH3Br এর সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করলাম, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করলে তোমার কিন্তু উৎপন্ন হবে এখানে মিথানল, অর্থাৎ CH3OH জাতীয় মূলক। সো এই যে চেইন রিঅ্যাকশনটা দিচ্ছি, এটা কিন্তু প্রত্যেকটা স্টেপ মুখস্থ রাখবো। প্রথম স্টেপে কি হবে ভাইয়া, হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি করবা, এরপর অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি আবার একটা ক্ষারের বিক্রিয়া করবা, উৎপন্ন হবে কি, 1 কার্বনযুক্ত অ্যালকোহল মূলক, ঠিক আছে, অর্থাৎ মিথানল। এরপরে ধাপে তুমি কি করবা, এই মিথানলের সাথে জার্মান অক্সিজেনের বিক্রিয়া দিবা, যে CH3OH এর সাথে জার্মান অক্সিজেন বিক্রিয়া দিবা। এই জার্মান অক্সিজেন কই থেকে তৈরি হবে, পটাশিয়াম ডাইক্রোমেট, অর্থাৎ K2Cr2O7, তার সাথে সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা যদি বিক্রিয়া দাও, তাহলে এই বিক্রিয়া করে উৎপন্ন হবে ওই সেম কার্বনযুক্ত আমাদের অ্যাসিড, অর্থাৎ 1 নম্বর কার্বনযুক্ত অ্যালডিহাইড, অ্যালকোহল থেকে আমাদের 1 নম্বর কার্বনযুক্ত অ্যালডিহাইড তৈরি হবে, অর্থাৎ HCHO।
এবার আবার সেম ভাবে এই যে রিঅ্যাকশনটা আমরা একটু অন্য কালি দিয়ে দেখাই তোমাকে, অথবা হাইলাইটার দিয়ে দেখাই, এই যে যৌগটা, এই জিনিসটার আবার রিপিটেশন করবা। এই জিনিসটা সেম আবার অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করলে তোমার উৎপন্ন হবে অ্যাসিড জাতীয় যৌগ। তো লক্ষ্য করলেই বুঝতে পারবা, আমরা যদি আবার দেই, এর সাথে আবার জার্মান অক্সিজেন দিবা, কার্বন উপস্থিতিতে আমরা ওই লিখে দিলাম। ওই মানে কি, এই যে ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, K2Cl2O7 ক্যালসিয়াম ডাইক্রোমেট, আর তার সাথে সালফারিক অ্যাসিড। তো ক্যালসিয়াম ডাইক্রোমেট তার সাথে সালফারিক অ্যাসিডের বিক্রিয়ায় তোমার জার্মান অক্সিজেন প্রভাবে উৎপন্ন হবে কি, HCOOH। এই তো, অর্থাৎ জৈব অ্যাসিড তৈরি হলো। এই যে তোমাকে দেখাইলাম অ্যালকেন থেকে অ্যাসিড, এটা কিন্তু আবারও বলছি ভাই খুবই ইম্পর্টেন্ট। এবং কয়টা স্টেপে দেখাইছি, এখানে একটা স্টেপ, খাতায় লিখে নাও, এখনও সময় আছে, ভালো মতো লিখে নাও। এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও, শেয়ার দাও, হ্যাঁ, ভিডিওটা শেয়ার দিয়ে অবশ্যই দেখার সুযোগ করে দাও সবাইকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসবেই কোনো না কোনো বছর, কোনো না কোনোভাবে এই রিঅ্যাকশন চার্টটা তোমার লিখে আসবেই যে অ্যালকেন থেকে অ্যাসিড তৈরি করে। এটা কিন্তু প্রতি বছর আসে অলমোস্ট। তাহলে একটা, দুইটা, তিনটা, এই যে 4 নম্বর স্টেপ। ঠিক আছে, এটা আলাদা করে দেখাতে পারো অথবা একসাথে দেখাতে পারো, আলাদা করে দেখানোটাই বেশি বেটার। আচ্ছা, এরপরে দেখো ময়মনসিংহ বোর্ড 2023 বলছে উদ্দীপকের জি এর কি হবে, ডি প্রস্তুত করা সম্ভব। তো এখানে জি জাতীয় যৌগ হচ্ছে আমাদের একটা অ্যাসিড জাতীয় মূলক, এই জি থেকে ডি আবার মানে কি অ্যালকেনে আসবো। অর্থাৎ আবার এর আগে যেমন আমরা অ্যালকেন থেকে অ্যাসিডে গেলাম, এবার কিন্তু বলছে কি অ্যাসিড থেকে অ্যালকেনে যাইতে। তো অ্যাসিড থেকে অ্যালকেনে কীভাবে যাবা সেটা রিঅ্যাকশনটা দেখো। যে প্রথমত তুমি সোডিয়াম, এটা কিন্তু অলরেডি আমরা দেখাইছি, এই রিঅ্যাকশনটা তুমি দেখো, সরি দাঁড়াও, এই যে এখানে দেখাইলাম আমরা, এই যে এটা তো আমরা 3 স্টার দিয়ে নেই। তো তোমাদের কিন্তু আমি দাগাই দিচ্ছি, বুঝছো, যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। এই যে দেখো এটা, হ্যাঁ, এই যে গ নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাতে কি করছি আমরা, দেখো যে অ্যাসিড থেকে অ্যালকেন বানাইছি। অর্থাৎ দেখো আমাদের 4 কার্বনযুক্ত অ্যাসিড ছিল, সেখান থেকে কিন্তু আমরা 3 কার্বনযুক্ত অ্যালকেন তৈরি করছি। ঠিক আছে, সো এই সেম জিনিসটা কিন্তু তোমার এখানে যেছে। এই দেখো জি থেকে ডি তৈরি করা সম্ভব। জি যৌগ দেখো একটা অ্যাসিড, আর ডি যৌগ কিন্তু দেখো একটা অ্যালকেন। তাহলে অ্যাসিড থেকে অ্যালকেন কীভাবে বানাবা, আবার ওই সোডিয়াম হাইড্রোক্সাইড একুয়াস নিবা, তাহলে উৎপন্ন হবে সোডা অ্যাসিডিক অ্যাসিড বা সোডিয়াম অ্যাসিড, তোমার সোডিয়াম অ্যাসিটেট জাতীয় যৌগ তৈরি হবে। এরপরে সোডিয়াম অ্যাসিডের সাথে কি বিক্রিয়া দিবা, তুমি সোডা লাইমের বিক্রিয়া দিবা, তাহলে ডি কার্বনাইজেশন বিক্রিয়ায় একটা কার্বন কমে গিয়ে তোমার অ্যালকেন জাতীয় যৌগ তৈরি হবে। তো এরপরে দেখো উদ্দীপকের ই যৌগটি সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করলেও ডি যৌগ তা করে না। আচ্ছা, ই যৌগ মানে হচ্ছে অ্যালকিন, সেটা সংযোজন বিক্রিয়ায় অবশ্যই অংশগ্রহণ করবে। অর্থাৎ তুমি যদি হাইড্রোজেন সংযোজন করো, তাহলে দেখো যে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এর সাথে যদি হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দাও নিকেল প্রভাবকের উপস্থিতিতে, হ্যাঁ, 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে কিন্তু সে ইজিলি বিক্রিয়া করবে। ঠিক আছে, এবং বিক্রিয়া করে উৎপন্ন করবে কি, দেখো যে CH3 বন্ড CH2 বন্ড CH3। কিন্তু এই সেম জিনিসটা তুমি যদি এক বন্ধন জাতীয় যৌগের সাথে দাও, দেখো যে CH3 বন্ড CH, হ্যাঁ, 2 বন্ড CH3, এর সাথে তুমি যদি হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দাও, তাহলে সে কিন্তু নো রিঅ্যাকশন হবে। অর্থাৎ লিখে দিবা নো রিঅ্যাকশন, সে কিন্তু কোনো ধরনের রিঅ্যাকশন বিক্রিয়া দিবে না। অর্থাৎ হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া কিন্তু অ্যালকেনের সাথে হয় না। সো এই ব্যাখ্যাটা কিন্তু তুমি দিয়ে নিবা। এরপর সে অ্যালকিন থেকে কী কী টাইপের প্রশ্ন আসছিল লক্ষ্য করো। তো রাজশাহী বোর্ড 2023 প্রশ্নটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, দেখো এখানে লেখা আছে যে এ একটা যৌগ, এখানে বি যৌগটি ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে, তাহলে বি যৌগ কোনটা সেটাকে দেখো। প্রশ্নের মধ্যে বলছে বি যৌগে আমাদের একটা অ্যালকিন মূলক থাকবে যেটা 3 কার্বন যুক্ত হবে। তাহলে বি যৌগটা লিখো 3 কার্বন যুক্ত অ্যালকিন। তাহলে CH3 একটা কার্বন, CH দুইটা বন্ধন, এখানে ডাবল বন্ড দাও কারণ আমাদের অ্যালকিন মূলক বলছে, তারপর CH2 দিয়ে দাও। তাহলে 3 কার্বন যুক্ত অ্যালকিন মানে আমাদের প্রোপিন জাতীয় যৌগ তৈরি করলাম। এই প্রোপিনের সাথে বলছে যে ব্রোমিন দ্রবণ বর্ণহীন করে কি এটাকে, হ্যাঁ অবশ্যই করে। তুমি এর সাথে ব্রোমিনের বিক্রিয়া দাও Br2, হ্যাঁ, তাহলে বেগুনি বর্ণের দূরীভূত করে এখানে একটা ব্রোমিন ঢুকবে, এখানে একটা ব্রোমিন ঢুকবে। ঠিক আছে, তো বিক্রিয়াটা হবে কি তখন দেখো যে CH3 বন্ড CH, এখানে একটা ব্রোমিন ঢুকাই দিবা, তারপরে বন্ড CH2, এখানে একটা Br ঢুকাই দিবা, শেষ। এই তো জাস্ট এইটুকু লিখলেই হবে ভাই, আর বেশি কিছু লেখার দরকার নাই তোমার। তো এ হবে লাল বর্ণ ব্রোমিন। এই যে তোমার ব্রোমিনে যে ইয়াটা নিশ্চয়, এটা হচ্ছে ব্রোমিন পানি, কিন্তু একুয়াস দ্রবণ না। তো এই লাল বর্ণটা দূরীভূত হয়ে যাবে। তোমার যদি ব্রোমিনের সাথে এটার বিক্রিয়া দাও, তাহলে ব্রোমিনের লাল বর্ণকে বর্ণহীন করে দিবে এই বিক্রিয়াটার মাধ্যমে, কারণ এটা হচ্ছে অ্যালকিনের অসম্পৃক্ত যৌগের পরীক্ষা। আচ্ছা, এরপরে নেক্সট ঘ নাম্বার প্রশ্নে বলছে আমাদের যে এ থেকে সি যৌগ প্রস্তুত করা যাবে কিনা। ঠিক আছে,
তো এ থেকে সি যৌগ, এ যৌগটা কোনটা দেখো দেখি, অ্যালকাইন মূলক না? অ্যালকাইন থেকে আমাদের কি বানাইতে হবে? অ্যাসিড। এর আগে আমরা কিন্তু অ্যালকেন থেকে অ্যাসিড বানাইছি, এবার কিন্তু অ্যালকাইন থেকে অ্যাসিড বানানো তোমাকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে ভাই খুবই সোজা, তুমি এখানে এত ডান নাম দেখার দরকার নাই, আমি তোমাকে সহজ বুঝেছি। দেখো তুমি একটু মনোযোগ দাও ভালো মতো, খুবই ভালো মতো। তুমি অ্যালকেন থেকে অ্যাসিড বানানো শিখছো তো নাকি? পারবা তো নাকি? প্রথমে হ্যালোজেনেশন বিক্রিয়া দিবা, হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে সে উৎপন্ন করবে, তারপরে হ্যালোজেনেশনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবা, হ্যাঁ, তারপরে তোমার KOH এর বিক্রিয়া দিছিলাম আমরা, তারপরে সেখান থেকে অ্যালকোহল হয়েছিল, অ্যালকোহল থেকে তারপর জার্মান অক্সিজেনের সাথে তাকে জারণ করেছিল, জারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড, হ্যাঁ, অ্যালডিহাইড থেকে তারপর তোমার অ্যালকোহল হয়েছিল প্রথমে, তারপরে তোমার KOH এর সাথে বিক্রিয়া দিয়ে অ্যালকোহল হলো, অ্যালকোহলকে জারণ বিক্রিয়া করলে তোমার অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জারণ বিক্রিয়া দিলে অ্যাসিড। এটা তো জানো। তাহলে তোমার দায়িত্ব কি বলো তো? এই যে ত্রিবন্ধন যে আছে, দেখো তো, একে যদি তুমি হাইড্রোজেন সংযোজন দাও একবার, সে কি হয়ে যাবে? অ্যালকেন হয়ে যাবে না? তাহলে যেহেতু আমাদের কার্বন সংখ্যা 3, তাহলে 3 কার্বনযুক্ত যদি আমরা এখানে অ্যালকিন বানাই, লক্ষ্য করে আমি তোমাদেরকে দেখা দিচ্ছি টেকনিকটা। আগে 3 কার্বনযুক্ত তুমি অ্যালকিন বানাও, CH3 বন্ড C ট্রিপল বন্ড CH, এই যে 3 কার্বনযুক্ত অ্যালকাইন হলো। এই 3 কার্বনযুক্ত অ্যালকাইনকে তুমি হাইড্রোজেন সংযোজন দাও 160 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে দেখবা উৎপন্ন হবে 3 কার্বনযুক্ত অ্যালকেন, CH3 বন্ড CH2 বন্ড CH3। ঠিক আছে? তো এই যে যৌগটা তৈরি হলো প্রোপেন, এই প্রোপেনকে মৃদু সূর্যালোকে তুমি কি করবা? ক্লোরিনের সাথে বিক্রিয়া দিবা। এই যে ক্লোরিন যুক্ত করবা আগের মতো হ্যালোজেনেশন ইউভি রের প্রভাবে, তাহলে উৎপন্ন হবে কি? যে CH3 বন্ড CH2 বন্ড CH2 Cl, এই তো হয়ে গেল, শেষ। তারপর তো বাকি কাজ ইজি তোমার জন্য, এটা তো পারবা ইনশাল্লাহ। তো এরপর চলো নেক্সট স্লাইডে। তো এখানে কুমিল্লা বোর্ডে 2023 সালে প্রশ্ন আসছে, বলছে উদ্দীপকে এ যৌগটি উদ্দীপকের এ যৌগটি অসম্পৃক্ত তার বিক্রিয়া অনুকরণ করে। দেখো, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের যে পরীক্ষা, এটা কিন্তু ব্রোমিন দ্রবণ পরীক্ষা, যেটা একটু আগে আমরা শিখলাম। এই যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এটা দেখালে কিন্তু হবে। এই যে দেখো, ব্রোমিন দ্রবণকে যে বর্ণহীন করে, এই যে গ নাম্বারে যে রিঅ্যাকশনটা দেখাইছি, এটা হচ্ছে গ নাম্বার, এইটা এবং তারপরে যে গ নাম্বার পরীক্ষাটা, দুইটা কিন্তু সেম। এই বিক্রিয়াটা দেখালে উত্তর কিন্তু হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, এরপর দেখো উদ্দীপকের বি থেকে সি প্রস্তুত করা সম্ভব কিনা বলছে। উদ্দীপকের বি যৌগটা হচ্ছে যে এটা, এখান থেকে তুমি সি তৈরি করবা। তো বি যৌগটাতে তুমি দেখো এ যৌগ হচ্ছে 3 কার্বনযুক্ত অ্যালকিন, 3 কার্বনযুক্ত অ্যালকিনের সাথে যদি পানি সংযোজন বিক্রিয়া দাও, তাহলে উৎপন্ন হবে বি জাতীয় যৌগ। তাহলে তোমার বি যৌগটা কি সেটা আগে দেখো। এটা আমাদের হচ্ছে উদ্দীপকের বি থেকে সি যৌগ তৈরি করা সম্ভব কিনা। তো উদ্দীপকের যে এ যৌগটা, সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, এটা 3 কার্বনযুক্ত একটা অ্যালকিন মূলক, অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত কার্যকরী মূলক। তাহলে দ্বিবন্ধনযুক্ত কার্যকরী মূলক যদি দেই, তাহলে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা দ্বিবন্ধনযুক্ত 3 কার্বনযুক্ত একটা অ্যালকিন মূলক। এই অ্যালকিন মূলকের সাথে যদি পানির বিক্রিয়া করো, তাহলে উৎপন্ন হবে প্রোপানল। এর সাথে পানির বিক্রিয়া করলে উৎপন্ন হবে প্রোপানল, অর্থাৎ CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড OH। ঠিক আছে? এই হলো তোমার প্রোপানল। তাহলে এই যে প্রোপানল জাতীয় যৌগ তৈরি হইলো, এই প্রোপানল জাতীয় যৌগের সাথে তুমি এরপরে কি করবা? এরপরে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিবা, তাহলে দেখবো আবার প্রোপিন জাতীয় যৌগ তৈরি হয়ে গেছে। আর সি যৌগ কি একটা পলিমার বলছে না? তাহলে তোমাকে বলছে যে সি তৈরি করা সম্ভব কিনা, তাই না? তাহলে দেখো, এই যে প্রোপানল যে বিক্রিয়ার যৌগটা আছে, এই প্রোপানল যৌগের সাথে তুমি n সংখ্যক নিবা। হ্যাঁ, এই প্রোপানল যৌগটা থেকে, মানে তোমার বি যৌগটা থেকে তোমাকে তৈরি করতে বলছে কি? দেখো দেখি, আমাদের বি যৌগ থেকে তৈরি করতে বলছে সি জাতীয় যৌগ, অর্থাৎ বি যৌগটা আমাদের একটা প্রোপানল। তো প্রোপানলকে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই, তাহলে উৎপন্ন হবে প্রোপিন। তাহলে প্রোপানল আরপা লিখো যে CH3 বন্ড CH2 বন্ড CH2 OH, এর সাথে পানির বিক্রিয়া করবা। ঠিক আছে? সরি, পানি না, গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করবা। তো গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 যদি বিক্রিয়া দেই, তাহলে অ্যালকোহলের OH মূলকটা অপসারিত হয়ে তোমার উৎপন্ন হবে প্রোপিন। CH3 বন্ড CH ডাবল বন্ড হবে বন্ড CH2। এই যে 3 কার্বনযুক্ত প্রোপিন মূলক তৈরি হইলো, এই 3 কার্বনযুক্ত প্রোপিন মূলকটাকে আমরা বলতেছি, যদি পলিমারকরণ করি, আর n সংখ্যক যদি নেই, পলিমারকরণ,
তাহলে উৎপন্ন হবে কি এখানে CH2 একটা বন্ড বাইর করে দিবা, থার্ড ব্র্যাকেট দিবা, তারপরে CH, আচ্ছা সরি একটু ভুল হয়ে গেছে, ওই CH3 কে ইয়া করা যাবে না, আমাদের যে CH2 আছে যে CH ডাবল বন্ড একটা বন্ড ভাঙে দিবা, তাহলে থাকলো কত শুধু CH, তারপর এখানে CH2 আর একটা যে এক্সট্রা CH3 ছিল সেটাকে নিচে নামাই দাও আর নিচে N সংযোগ দিবা। এইভাবে পলিমার তৈরি করতে হয়। তাহলে যেহেতু আমাদের বসে C যোগ একটা পলিমার, তাহলে আমরা দেখো C যোগের একটা পলিমার বানিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে বলা হয় তোমার পলিপ্রোপিন, হ্যাঁ পলিপ্রোপিন, 3 কার্বনযুক্ত যেহেতু তোমার পলিমার, এই জন্য এটাকে পলিপ্রোপিন বলতেছি আমরা। এরপর দেখো নেক্সট প্রশ্ন, তো এটাও পলিমার থেকে এই যে বি থেকে প্লাস্টিক শীট তৈরিকরণের সমীকরণ সব ব্যাখ্যা করো। হ্যাঁ এই দেখো আবার সেম জিনিস, 3 কার্বনযুক্ত জৈব অ্যাসিড এবং বি যৌগ হলো অ্যালকেনের প্রথম সদস্য। তো এটা দেখবা যে সলফিট তোমাদের গ্রুপে দেওয়া আছে, তোমাদের হচ্ছে এই ক্লাসের শেষে আমি এই সলফিটটা দিয়ে দিব। তো এই সলভে এগুলোর উত্তর পাবো মানে সেম টাইপেরই, কারণ এইগুলার প্রত্যেকটার প্রশ্ন ধরে ধরে কিন্তু তোমাদের টেস্ট পেপার সলভিং কোর্স ক্লাসে করানো হয়েছে, বুঝতে পারছো। তো তোমরা কিন্তু যদি এই সবগুলোর সলভ দেখতে চাও, টেস্ট পেপার সলভিং কোর্স ক্লাসটা তোমাদের তো এই কোর্সের সাথে দিয়েই দিবে। সো তোমরা কোর্সে এনরোল হও, তখন তোমরা এই প্রত্যেকটা সৃজনশীলের ধরে ধরে সলভ কিন্তু ওখানে বাইরে দিয়ে দেখানো আছে, যেটা একটা ওয়ান শট ক্লাস। তাহলে আমরা এখানে চেষ্টা করতেছি যে জাস্ট টপিকগুলো ধরে ধরে যেগুলো টপিক থেকে প্রশ্ন আসে সেই টপিকের একটু তোমাকে হালকা ধারণা দিতে, যেন এই টপিকগুলো তুমি পড়ো। তাহলে এই পলিমারকরণের এই টপিকটা তোমরা সলভশিট থেকে দেখে নিও। এরপর নেক্সট প্রশ্ন দেখো, এটাও পলিমারকরণের একটা বিক্রিয়া। এখানে আমাদের অনেকগুলো পলিমারকরণ বিক্রিয়া দেওয়া আছে, যেমন বলছে রোমান 4 নং উদ্দীপকে প্রাপ্ত জেড যোগে মৌলের শতকার সংযুক্তি নির্ণয় করো। তো শতকার সংযুক্তি কীভাবে নির্ণয় করতে হয় তোমাদের কিন্তু একটু আগে আমি ওই এমসিকিউতে কিন্তু দেখাইছি, হ্যাঁ। তো ওই এমসিকিউতে যেভাবে দেখাইলাম ঠিক সেম ওয়েতে কিন্তু তোমরা এখানে শতকার সংযুক্তি বের করতে পারবা। সো এটা কিন্তু সলভশিট তোমাদের দেওয়া আছে, সলভশিট দেখিও, সলভশিট দেখলেই বুঝতে পারবা, না বুঝতে পারলে এটা কিন্তু তোমাদের টেস্ট পেপার সলভিং কোর্স ক্লাসে তো আছেই ক্লাসটা দেওয়া, সো ওখান থেকে দেখে নেবে, কারণ ওখানে প্রত্যেকটা সৃজনশীলের ডিটেলস সলভিং দেওয়া আছে। আর এখানে যেহেতু আমরা টাইপ ওয়াইজ ধরে ধরে সৃজনশীল, এমসিকিউ, জ্ঞানমূলক, ধর্মমূলক সবগুলো আলোচনা করব, তো টাইম কিন্তু অনেক বেশি হয়ে যাবে, লেন্দি হয়ে গেলে ক্লাস তোমাদেরই বিরক্ত লাগবে, এই জন্য আমরা এগুলো টপিক স্কিপ করি, সমস্যা নাই। তো দিনাজপুর বোর্ড 2023 সালে প্রশ্নটা আসছিল, দেখো ROH অ্যালকোহলের সাথে গাঢ় সালফারিক অ্যাসিডের বিক্রিয়ায় তোমার ডি এবং তার সাথে একটা H2O পানি তৈরি হয়েছে। প্রথম উদ্দীপকের ডি যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, পরীক্ষার সাহায্যে কীভাবে প্রমাণ করা যায়? তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের পরীক্ষা কিন্তু অলরেডি আমরা পড়ছি, ব্রোমিন পানি পরীক্ষা, ওটা দেখাইলেই হবে। এবং উদ্দীপকের এ ও ডি যৌগের পারস্পরিক রূপান্তর ব্যাখ্যা করো। তাহলে এ যৌগটা দেখো আমাদের একটা অ্যালকোহল, আর ডি যৌগটা দেখো আমাদের কিন্তু গাঢ় সালফারিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করো তাহলে তোমার কি উৎপন্ন হবে? তো অ্যালকোহলের সাথে গাঢ় সালফারিক অ্যাসিড বিক্রিয়া করলে তোমার উৎপন্ন হবে প্রোপিন, হ্যাঁ। তো প্রোপিন জাতীয় যৌগ তৈরি হবে। তো এই প্রোপিন জাতীয় যৌগটা আমাদের পারস্পরিক রূপান্তর দেখাইতে বলছে, অ্যালকোহল থেকে প্রোপিন কীভাবে তৈরি হয়। সো এটা তোমাদের সলফিটে দেওয়া আছে, তো স্লাইড থেকে দেখে নিও। এরপর অ্যালকাইন নিয়ে আলোচনা করে আসো। অ্যালকাইন আমরা একটা সৃজনশীল দেখাই দিই শুরু থেকে। তো যশোর বোর্ডে দেখো 2019 সালে, সরি 2023 সালে একটা প্রশ্ন আসছিল, বলছে CnH2n-2, অর্থাৎ তোমার যে কোনো একটা অ্যালকাইন মূলক এর সাথে দেখো আর একটা অ্যালকিন মূলক, এটা 3 কার্বন যুক্ত, বলছে 1 নং যৌগটি অসম্পৃক্ত যৌগ পরীক্ষার মাধ্যমে দেখাও। তাহলে অসম্পৃক্ত যৌগ পরীক্ষা করে তোমাকে কি বলছিলাম, যে ব্রোমিন দমন পরীক্ষা না। তারপর 1 নম্বর যৌগটা যদি আমরা লক্ষ্য করি যে 3 কার্বন যুক্ত অ্যালকাইন কীভাবে অঙ্কন করা যায়, CH3C ট্রিপল বন্ড CH। তো এই যৌগের সাথে তুমি যদি অসম্পৃক্ত যৌগ পরীক্ষা করতে চাও তাহলে ব্রোমিনের বিক্রিয়া দাও, ব্রোমিন পানি লাল বর্ণ দ্রবীভূত করে উৎপন্ন হবে CH3 বন্ড C, এই নিচে একটা বিআর হবে, উপরে একটা বিআর হবে, তারপর আবার C, উপরে একটা বিআর হবে, আবার নিচে আরেকটা বিআর হবে। অর্থাৎ ডাইব্রোমোপ্রোপিন, হ্যাঁ সরি প্রোপেন। তো ডাইব্রোমোপ্রোপিন তৈরি হবে এবং এখানে ব্রোমিনের যে লাল বর্ণটা ছিল এই ব্রোমিনের লাল বর্ণ দ্রবীভূত হবে, এভাবে ব্রোমিনের অসম্পৃক্ত পরীক্ষা করা যায়। ঘন প্রশ্নটা দেখো, বলছে যে রোমান 2 থেকে ভিনেগার তৈরি করা সম্ভব কিনা। রোমান 2 হচ্ছে আমাদের দেখো যে CnH2n, অর্থাৎ এলকিন জাতীয় মূলক, এবং কার্বন সংখ্যা কয়টা ভাইয়া? 3টা। তাহলে 3 কার্বন যুক্ত এলকিন লিখো, এই যে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন দিলে একটা এলকিন মূলক দিলে দ্বিবন্ধন, তাহলে CH3 CH ডাবল বন্ড CH2 এই যৌগটা। এর সাথে যদি তুমি পানির বিক্রিয়া করো H2O, তাহলে পানির বিক্রিয়া তোমার কি যৌগ তৈরি হবে লক্ষ্য করো দেখি, যে আমাদের CH3 একটা অ্যালকোহলিক মূলক তৈরি হয়ে যাবে, CH3 বন্ড CH2 বন্ড CH2OH। এই যে একটা অ্যালকোহলিক মূলক তৈরি হলো, এই অ্যালকোহলের সাথে তুমি যদি জায়মান অক্সিজেনের বিক্রিয়া করো, জায়মান অক্সিজেন কীভাবে তৈরি হবে? পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড K2, হ্যাঁ Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে এই যৌগটা বিক্রিয়া করলে তোমার কি যৌগ উৎপন্ন হবে বলো দেখি? আমাদের একটা অ্যালডিহাইড মূলক তৈরি হবে, যে আগে আমরা শিখেছিলাম যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হয় জায়মান অক্সিজেনের প্রভাবে। তাহলে আবার দাও যে CH3 বন্ড CH2 বন্ড CHO,
এই যে এলডিহাইড তৈরি হলো, এর সাথে যদি আবার তুমি জাইমান অক্সিজেনের বিক্রিয়া দাও, আবার দাও জাইমান অক্সিজেন, সেম ভাবে পটাশিয়াম ডাইক্রোমেট দিবা, আর তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিবা, তাহলে এই যে ঠিক সেম ভাবে 3 কার্বনযুক্ত তোমার কিন্তু অ্যাসিডিক অ্যাসিড তৈরি হবে, অর্থাৎ CH3 বন্ড CH2 বন্ড COOH। তো তোমার দেখো এখানে কিন্তু 3 কার্বনযুক্ত তোমার অ্যাসিডিক অ্যাসিড তৈরি হয়ে গেছে। 3 কার্বনযুক্ত অ্যাসিডিক অ্যাসিড থেকে তোমাকে কি বানাতে হবে, 2 কার্বনযুক্ত অ্যাসিডিক অ্যাসিড বানাতে হবে। সেটা কিন্তু অনেক লং প্রসেস। এর সাথে আবার তুমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিবা। দেখাই দিই তোমাদেরকে, এই যে যৌগটা আছে, আমরা কি জানি যে কোনো অ্যাসিডের সাথে যদি তুমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দাও তাহলে কিন্তু সে 2 কার্বনযুক্ত অ্যালকেন তৈরি হবে। তো এর সাথে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিবা, আবার ওই সেম প্রসেসে আসো। তো আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক করে নেই, তো লক্ষ্য করো আবার ওই CH3 দাও, বন্ড CH2 বন্ড COOH, এর সাথে কি দিবা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিবা, লিখে দিলাম উপরে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তো কি হবে, দাও সোডা লাইমের উপস্থিতিতে না, ডিকার্বক্সিলেশন। তো সোডা লাইমের উপস্থিতিতে অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং CaO এর উপস্থিতিতে যদি বিক্রিয়া দাও তাহলে একটা কার্বন কমে যাবে, কমে যাওয়া উৎপন্ন করবে যে CH3 বন্ড CH3, এই যে অ্যালকেন। এই যে অ্যালকেন জাতীয় মূলক তৈরি হইলো, এই অ্যালকেন জাতীয় মূলকের সাথে তুমি আবার কি করবা, যে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবা, বা তুমি একটা ব্রোমিনের বিক্রিয়া দিবা। এর সাথে যদি ব্রোমিন যুক্ত করো Br2, তাহলে Br2 যুক্ত করলে কি হবে, যে একটা ব্রোমিন শুধু ওখানে যায় প্রবেশ করবে। তাহলে ব্রোমিনের উপস্থিতিতে তুমি যদি বিক্রিয়া করো তাহলে আমাদের CH3 বন্ড CH2 বন্ড Br, অর্থাৎ আমাদের ইথাইল ব্রোমাইড একটা তৈরি হবে। এরপর ইথাইল ব্রোমাইডের সাথে আবার কি করবা, ওই আগের মতোই চেইন রিঅ্যাকশন, সোডিয়াম হাইড্রোক্সাইড দাও। সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে, এই NOOH এর OH ঢুকবে Br এর জায়গায়, প্রতিস্থাপন করবে, অর্থাৎ তোমার একটা অ্যালকোহল মূলক তৈরি হবে, CH3 বন্ড CH2 বন্ড OH। আবার ওই সেম বিষয় ভাইয়া, জাইমান অক্সিজেন দিবা 2 বার, এর সাথে জাইমান অক্সিজেন একবার দিলে উৎপন্ন হবে তোমার অ্যালডিহাইড জাতীয় মূলক CHO, আবার আরেকবার যদি CHO মূলক দাও, তো CH3 CHO লিখেই দেই যেহেতু লিখতেছি, CH3 বন্ড CHO হবে, আবার জাইমান অক্সিজেন দিলে কি হবে, যে CH3 বন্ড COOH। তো এটা দেখবা তোমাদের যে সোলশিটটা আমি দিব, ওই সোলশিটে আরও ডিটেলসে ব্যাখ্যা দেওয়া থাকবে, আমি জাস্ট ইনশর্ট তোমাদেরকে সামারি আকারে বললাম যে বিক্রিয়ার ধরনটা কীরকম হবে। তো তোমরা একটু যদি লক্ষ্য করো আরেকবার, যে প্রথমত আমাদের দ্বিবন্ধনযুক্ত যে 3 কার্বনযুক্ত অ্যালকেন মূলক ছিল, এই অ্যালকেন মূলকের সাথে পানি বিক্রিয়া করবে, উৎপন্ন হবে অ্যালকোহল 3 কার্বনযুক্ত। এরপরে 3 কার্বনযুক্ত অ্যালকোহলকে আবার জারণ করলে উৎপন্ন হবে 3 কার্বনযুক্ত অ্যালডিহাইড, আবার জারণ করলে উৎপন্ন হবে 3 কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড। এরপরে নেক্সট ধাপে দেখো, 3 কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিডকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করলে তোমার উৎপন্ন হবে 2 কার্বনযুক্ত অ্যালকেন, এর সাথে ব্রোমিনের বিক্রিয়া দিলে উৎপন্ন হবে 2 কার্বনযুক্ত হ্যালোজেন ব্রোমাইড, আর আবার এর সাথে অ্যালকোহল সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলে তোমার উৎপন্ন হবে 2 কার্বনযুক্ত অ্যালকোহল। 2 কার্বনযুক্ত অ্যালকোহল থেকে আবার জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলে উৎপন্ন হবে 2 কার্বনযুক্ত অ্যালডিহাইড, আবার এখানে জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলে উৎপন্ন হবে 2 কার্বনযুক্ত অ্যাসিডিক অ্যাসিড। তো লক্ষ্য করো এই সেম টাইপের বিক্রিয়া পরেগুলো তো আছে, সো এগুলো তোমরা টেস্ট পেপার সলভিং কোর্স থেকে দেখে নিও। হ্যাঁ, সো এগুলোর ব্যাখ্যা আমরা দিচ্ছি না আপাতত, কারণ ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। এরপর অ্যালকোহল নিয়ে আলোচনা করে আসো। তো অ্যালকোহলের তোমরা প্রশ্নটা একটু ভালো মতো লক্ষ্য করো, যে প্রশ্নটাতে আমাদের কি চাইছে, বলছে যে এক্স হতে কীভাবে ইথানল পাওয়া যায়, আগে এক্স যৌগটা কি তা আগে ডিফাইন করো, এটার জন্যই তুমি 1 মার্ক পাবা, বুঝতে পারছো? তো এক্স যৌগটা দেখো যে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিয়ে রাখছে, এটা কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বৈশিষ্ট্য না, যে সোডা লাইম, আবারও দেখো সোডা লাইম বিক্রিয়াটা বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কত ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? ডিকার্বক্সিলেশন, ডি মানেই বুঝবা যে কার্বন অপসারণ, ডি মানে অপসারণ, বুঝছো? আর কার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড অপসারণ। তার মানে এখান থেকে যদি কার্বন ডাইঅক্সাইড একটা অপসারণ করে, এটা 3 কার্বনযুক্ত আমাদের অ্যালকোহল সোডিয়াম অ্যাসিটেট মূলক, এর সাথে সোডা লাইমের বিক্রিয়া দিলে তোমার উৎপন্ন হবে 2 কার্বনযুক্ত অ্যালকেন। তাহলে 2 কার্বনযুক্ত অ্যালকেন আগে লিখো গ নাম্বারে, তোমার এক্স যৌগটা হলো CH3 বন্ড CH3। এই এক্স যৌগের সাথে তুমি কিভাবে ইথানল পাওয়া যায়, সেম বিষয়, এর সাথে তুমি একটা ব্রোমিনের বিক্রিয়া দিবা, তাহলে উৎপন্ন হবে কি CH3 বন্ড CH2 বন্ড Br, এর সাথে আবার বিক্রিয়া দিবা কার, তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের, তাহলে উৎপন্ন হবে কি যে CH3 বন্ড CH2 বন্ড OH, এই যে তোমার ইথানল হয়ে গেল। হ্যাঁ, সো এই বিক্রিয়াটা দিলেই এনাফ, এটা কিন্তু অনেকবার আমরা করছি, তারপর দেখাই দিলাম। এবার ঘ নাম্বার দেখো, বলছে যে উদ্দীপকে ওয়াই যৌগটি আমাদের জীবনের জন্য কেন প্রয়োজনীয়, তেমনি এর ক্ষতিকর প্রভাবও রয়েছে। ওয়াই যৌগ কি, যে প্রোপিন থেকে আমাদের পলিমারকরণ বিক্রিয়ায় পলিপ্রোপিলিন তৈরি হবে, ঠিক আছে, বা পলিপ্রোপিন তৈরি হবে। তো পলিপ্রোপিন যৌগটা কিন্তু প্লাস্টিকের একটা উদাহরণ। তো প্লাস্টিক আমাদের জীবনে অনেক প্রয়োজনীয়, প্লাস্টিক ছাড়া তুমি কিন্তু অনেক কিছু ক্যারি করতে পারবে না, আবার প্লাস্টিক আমাদের কিন্তু বায়োডিগ্রেডেবল না, সো আমাদের জন্য কিন্তু ক্ষতিকর পরিবেশের জন্য একই অর্থে।
তবে বলছে উদ্দীপকের ডি যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষার সাহায্যে কিভাবে প্রমাণ করা যায়। তাহলে ডি যৌগটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষা, এটা তোমাদের কিন্তু এর আগে অনেকবার দেখাইছি, সো ওখান থেকে ব্যাখ্যাটা দিয়ে নিবা। অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষা যে ব্রোমিন পানি পরীক্ষা, লাল বর্ণ দূরীভূত হয়। তবে উদ্দীপকে এ ও ডি যৌগের মধ্যে পারস্পরিক রূপান্তর দেখাও, এটাও কিন্তু অলরেডি দেখানো আছে তোমাদের, এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে, একটা বোর্ডে আসছিল। এরপরে এলডিহাইড নিয়ে আলোচনা করি আসো। তো এলডিহাইডের টপিকগুলো দেখো, আমাদের এখানে কুমিল্লা বোর্ডের প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। তো এলডিহাইডে বলছে, এটা কিন্তু একবার রিপিট প্রশ্ন, এটাও কিন্তু এর আগে রিপিট হয়েছিল, যে বলছে এক্স থেকে মৃত যৌগের কীভাবে সংরক্ষণ তৈরি করা সম্ভব। মৃত যৌগে দেহের সংরক্ষক কী হয়, ফরমালিন। তো আমাদের এক্স যৌগটা কি, যে অ্যালকোহলের প্রথম শ্রেণী, অ্যালকোহলের প্রথম শ্রেণী কিন্তু অলরেডি আমরা দেখছি আমাদের CH3OH। এই অ্যালকোহল থেকে কীভাবে তুমি ফরমালডিহাইড পাবা, তোমার এর সাথে যদি জাইমান অক্সিজেনের বিক্রিয়া করো উৎপন্ন হবে HCHO। আর জাইমান অক্সিজেন মানে কি, পটাশিয়াম ডাইক্রোমেট থাকবে আর সালফিউরিক অ্যাসিড থাকবে, শেষ। এটা দেখাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তবে বলছে উদ্দীপকের ওয়াই থেকে জেড প্রস্তুত করা সম্ভব কি, তার মানে ওয়াই যৌগ ক্যালসিয়াম কার্বাইড, জেড যৌগ কি, এটাও কিন্তু আমরা একদম ক্লাসের শুরুতে দেখাই দিয়েছিলাম এই প্রশ্নটা। এরপর নেক্সট প্রশ্ন দেখো, এটাও সেম। হ্যাঁ, এই প্রশ্নটা আবার রিপিট হয়েছে বরিশাল বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023 আর তোমার এই যে কুমিল্লা বোর্ড 2023, দুই প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে, এর আগেও দেখাইছিলাম আমরা। এরপর জৈব অ্যাসিড এবং তার ফ্যাটি অ্যাসিড সমূহ আলোচনা, এদের বৈশিষ্ট্য শনাক্তকরণ এবং প্রস্তুতি নিয়ে। তো লক্ষ্য করো, এই যৌগটাও, এই প্রশ্নটাও কিন্তু এর আগে আমরা আলোচনা করছি, যে বি যৌগটি ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে। তো বি যৌগটা কি ছিল আমাদের, অ্যালকিন। তো অ্যালকিনের সাথে ব্রোমিন পানির বিক্রিয়া কি হয়, লাল বর্ণ দূরীভূত হয়। এই বিক্রিয়াটা কিন্তু অলরেডি দেখাইছিলাম, এই সৃজনশীলটা আরেকবার রিপিট করছে। তো এই সৃজনশীলটা মেইনলি তোমার এর আগে যেমন আমরা অ্যালকিন টপিকটা পড়ছিলাম, অ্যালকিন টপিকের সাথে আবার অ্যাসিডের সম্পর্কিত আছে। আবার ওটার ঘ নাম্বারও কিন্তু ওখানে আমরা সলভ করছি, তোমরা জাস্ট ভিডিওটা একটু পিছনে যাও, পিছনে গেলে কিন্তু এটা চেক করলে দেখতে পারবা যে এটা কিন্তু সলভ করে অলরেডি দেওয়া আছে তোমাদের। হ্যাঁ, এরপর লক্ষ্য করো, এই যৌগটাও কিন্তু আমরা অলরেডি সলভ করছি, এটা একটু আগে সলভ করলাম। হ্যাঁ, যে অক্সফোর্ড 2023 সালে আসছিল যে রোমান 1 যৌগটা অসম্পৃক্ত যৌগ, তার পরীক্ষার মাধ্যমে দেখাও। তো এই যে আবার অসম্পৃক্ত যৌগ পরীক্ষা মানে ব্রোমিন পরীক্ষা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা দেখো অনেকবার আসছে, সেটা 3 স্টার দিয়ে নাও। তবে বলছে বিনো যৌগটি ভিনেগার তৈরি করা কি সম্ভব, তো ভিনেগার তৈরি করা কিন্তু 3 স্টার। তারপর আগের সৃজনশীলটা দেখো, এটাও তো আমরা 3 স্টার দিতে পারি, এটাও 2 স্টার 3 স্টার দিতে পারি, ঠিক আছে। তারপরে এইটাও দেখো অনেকবার আসছে, এটাও 3 স্টার দিতে পারি, এটাও 3 স্টার দিতে পারি। তা আসো নেক্সট সৃজনশীলগুলোতে যাই, এগুলো তো তোমাদেরকে ব্যাখ্যা করলামই। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, দেখো সিলেট বোর্ড 2023 সালে আসছিল, এখানে বলছে আমাদের কি, বলছে এ যৌগের প্রতিটি মৌলের শতকরা সংযুতি নির্ণয় করো। তো শতকরা সংযুতি কিন্তু তোমাদেরকে আমি এর আগেও বলছি যে শতকরা সংযুতি কীভাবে নির্ণয় করা যায়। তো এখানে আমরা দেখি যে সিদ্ধ গোল আলুর সাথে, এটা আমাদের সিলেট বোর্ড 2023-এর প্রশ্ন। তো সিদ্ধ গোল আলু মানে কি, স্টার্চ। তো স্টার্চের সাথে যখন পানি বিক্রিয়া করবা এনজাইমের প্রভাবে তখন উৎপন্ন হবে কি, গ্লুকোজ। এবং গ্লুকোজের সাথে যখন আবার এনজাইমের বিক্রিয়া দিবা তখন বি যৌগটা উৎপন্ন হবে তোমার কি, ইথানল, ঠিক আছে। তো আমাদের প্রশ্নের মধ্যে বলছে এ যৌগের প্রতিটি মৌলের শতকরা সংযুতি নির্ণয় করো। তাহলে এ যৌগটা কি, এটাকে দেখো, এ যৌগটা হচ্ছে আমাদের স্টার্চ বা গ্লুকোজ, অর্থাৎ C6H12O6। তো এই যে গ্লুকোজ জাতীয় পদার্থ তৈরি হলো C6H12O6, এই গ্লুকোজের আণবিক ভরটাকে নির্ণয় করো। তো এত এর আণবিক ভর হচ্ছে 180 গ্রাম। তো এত এর আণবিক ভর যদি 180 গ্রাম, তাহলে এখানে কার্বনের শতকরা সংযুতি মনে করে নির্ণয় করবা, যে কার্বনের পার্সেন্টেজ। তাহলে উপরে দিবা কার্বন কতগুলো আছে। হ্যাঁ, তো কার্বন আছে আমাদের কয়টা, 6টা, এবং প্রত্যেকটা পারমাণবিক ভর কত, 12। আর নিচে মোট শতকরা সংযুতি মোট ভর কত, 180 গ্রাম। অর্থাৎ নিচে দিবা যৌগের মোট ভর, উপরে দিবা যেই মৌলটা তুমি শতকরা সংযুতি বের করবা সেই মৌলের ভর, ইন্টু কত দিবা, 100%। তাহলে 100 দিয়ে গুণ করলে যেটা আসে সেটা আমাদের পার্সেন্টেজ আকারে আসবে, 100 দিয়ে গুণ করলে আসবে 40। ঠিক সেম ভাবে তুমি হাইড্রোজেনে বের করবা, হাইড্রোজেন উপরে হবে 12 × 1, তারপর অক্সিজেনের ক্ষেত্রে বের করবা, অক্সিজেন উপরে হবে 6 × 16, ঠিক আছে। সেইভাবে করে বাকিগুলো বের করে নিবা। যদি প্রশ্নে বলে, যেহেতু আমাদের বলছে প্রতিটি মৌল, সো প্রতিটি মৌলের বের করে কিন্তু দেখাবা তোমরা। এরপরে বলছে বি যৌগ থেকে ভিনেগার শনাক্তকরণ পরীক্ষা দেখাও। তো বি যৌগটা কি, বি যৌগটা হচ্ছে আমাদের ইথানল, ঠিক আছে।
আমাদের যদি মিষ্টি সিদ্ধ গোলালুর সাথে পানি বিক্রিয়া করো তাহলে উৎপন্ন হবে তোমার স্টার্চ, স্টার্চ থেকে তুমি যদি আবার এনজাইমের প্রভাবে বিক্রিয়া করো, এনজাইমের সাথে বিক্রিয়া করলে তোমার উৎপন্ন হবে ইথানল। তাহলে এই যে ইথানলটা তৈরি হইলো, এই ইথানল থেকে ভিনেগার প্রস্তুতি কিন্তু তোমাকে এর আগে দেখানো হয়েছে, ঠিক আছে? জাস্ট ইথানোইক অ্যাসিড বানাবা কি হবে, দুইবার জারণ বিক্রিয়া দিবা, দুইবার জারণ বিক্রিয়া দিলে কিন্তু ম্যাথ শেষ। এরপর সব পলিমারকরণ থেকে, পলিমারকরণের এই বিক্রিয়াটা কিন্তু অলরেডি আমরা দেখছি, এটা কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তোমার এখানে 3 কার্বন থেকে উৎপন্ন হবে তোমার 2 কার্বন যুক্ত একটা অ্যালকেন। তো বলছে এক্স থেকে কীভাবে ইথানল পাওয়া যায়, হ্যাঁ? তো এক্স যৌগটা হচ্ছে 2 কার্বন যুক্ত অ্যালকেন, তো এখান থেকে তুমি ব্রোমিনের বিক্রিয়া দিবা, ব্রোমিনের সাথে বিক্রিয়া দিলে তোমার ব্রোমো অ্যালকেন তৈরি হয়ে যাবে, ব্রোমো অ্যালকেনের সাথে আবার তুমি কি NaOH এর বিক্রিয়া দিলে বা KOH এর বিক্রিয়া দিলে তোমার উৎপন্ন হবে অ্যালকোহল, অর্থাৎ ইথানল জাতীয় যৌগ। এটা পারবা। তো ওয়াই যৌগটা আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় ক্ষতি করে, এটাও কিন্তু এর আগে ব্যাখ্যা করছি, এই প্রশ্নটা আবার রিপিট হয়েছে। সো ওখান থেকে দেখে নিও, এই প্রশ্নটাও দেখো আমাদের রিপিট হয়েছে, এটাও আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু এর আগে আমরা দেখাইছি, হ্যাঁ? এটা স্টার চিহ্ন দাও। সো এই প্রশ্নটাও কিন্তু আমাদের রিপিট প্রশ্ন, এটাও তোমরা এর আগে কিন্তু সলভ করে দিছি। এরপর দেখো যশোর বোর্ডে 2023 সালে যে প্রশ্নটা আসছিল, বলছে এ একটা 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড, বলছে বি হলো অ্যালকেনের প্রথম সদস্য, মানে কি মিথেন। বলছে বি থেকে প্লাস্টিক শীট তৈরিকরণের সমীকরণ সহ ব্যাখ্যা করো। তাহলে বি যৌগটা কি, অ্যালকেন না? আচ্ছা অ্যালকিনের প্রথম সদস্য, ওটা লেখাটা উঠে নেই, এটা হচ্ছে অ্যালকিন হবে, ঠিক আছে? অ্যালকিনের প্রথম সদস্য, হ্যাঁ ঠিক আছে, অ্যালকিনের প্রথম সদস্য। অ্যালকিনের প্রথম সদস্য কোনটা বলো তো ভাইয়া? CH2 ডাবল বন্ড CH2 না? তাহলে এই CH2 ডাবল বন্ড CH2 এর সাথে তুমি যদি পলিমারকরণ বিক্রিয়া দাও, n সংখ্যক পরমাণু এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে কি, CH2 সিঙ্গেল বন্ড CH2, এই সিঙ্গেল ডাবল বন্ড ভেঙে এই দিকটা যাবে, এই দিকটা যাবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করো, নিচে n দাও, এই যে তোমার উৎপন্ন হলো পলিইথিন, ঠিক আছে? এই যে প্লাস্টিক শীট তৈরি হয়ে গেল। এবার বলছে এ থেকে বি সংশ্লেষ সম্ভব বিশ্লেষণ করো। অ্যান্ড এ যৌগটা কি, জৈব অ্যাসিড, এখান থেকে বি মানে কি অ্যালকিন তৈরি করবা। তো জৈব অ্যাসিড থেকে অ্যালকিন তৈরির আমাদের বিক্রিয়াটা চাইছে। তো লক্ষ্য করো, তো জৈব অ্যাসিডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও, তাহলে সোডিয়াম জৈব অ্যাসিডের সাথে, আমরা ঘ নাম্বারটা দেখি, 3 কার্বন যুক্ত, তাই না? তাহলে এটা CH2 দিয়ে আর একটা CH3 দিয়ে দিলাম, তাহলে CH3 CH2 COOH, অর্থাৎ 3 কার্বন যুক্ত অ্যাসিডের সাথে তুমি যদি বিক্রিয়া দাও, হ্যাঁ, একটা তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও, তাহলে তোমার উৎপন্ন হবে 3 কার্বন যুক্ত সোডিয়াম অ্যাসিডের। এই সোডিয়াম অ্যাসিডের সাথে তুমি যদি এখন সোডা লাইমের বিক্রিয়া দাও, এর সাথে সোডা লাইম NaOH প্লাস CaO, তাহলে কিন্তু তোমার 2 কার্বন যুক্ত অ্যালকেন তৈরি হয়ে যাবে, অর্থাৎ CH3 বন্ড CH3, এই যে যৌগটা তৈরি হয়ে যাবে। এই যে যৌগটা তৈরি হইলো, এর সাথে তুমি যদি এখন ব্রোমিনের বিক্রিয়া দাও, উৎপন্ন হবে আবার এই সেমভাবে তোমার অ্যালকেন ব্রোমাইড, তার সাথে আবার KOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিবা, উৎপন্ন হবে অ্যালকোহল, হ্যাঁ 2 কার্বন যুক্ত অ্যালকোহল, তারপর সেখানে জার্মান বিক্রিয়া দিলে আবার উৎপন্ন হবে অ্যাসিড। সো এইভাবে করে বি সংশ্লেষ তুমি করতে পারবা, অথবা তোমার বি সংশ্লেষের বিক্রিয়াটা তোমাদেরকে দেখাই, যে এখান থেকে যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করো, দেখো এর সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া করো Cl2 ইউভি রে এর প্রভাবে, তাহলে একটা হাইড্রোজেন সরে গিয়ে এখানে CH3 CH2 Cl উৎপন্ন হবে। তাহলে দাও যে CH3 বন্ড CH2 Cl, এরপর যে যৌগটা তোমার তৈরি হইলো, এই যৌগটার সাথে তুমি এবার কি করবা, সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবা। সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলে অ্যালকোহল তৈরি হয়ে যাবে। এরপর অ্যালকোহলকে নিরোধন পদ্ধতিতে করবা, নিরোধন মানে পানি অপসারণ, CH3 CH2OH, এর সাথে যদি সালফারিক অ্যাসিডের বিক্রিয়া দাও H2SO4, তো সালফারিক অ্যাসিডের বিক্রিয়া দিলে তোমার এই OH-টা অপসারণ হয়ে যাবে এবং দ্বিবন্ধন এখান থেকে হাইড্রোজেন অপসারণ হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন আর এই OH অপসারিত হয়ে পানি উৎপন্ন করবে, অর্থাৎ অ্যালকোহল নিরোধন পদ্ধতিতে, নিরোধন মানে পানি অপসারণ, তোমার উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ দেখো অ্যালকিন জাতীয় যৌগ তৈরি হয়ে গেছে। এরপর নেক্সট স্লাইড দেখো, যে বলছে X4 একটি মৌলিক অণুর সংকেত, যার অণুর ভর দেওয়া আছে এত গ্রাম, এবং M একটা যৌগ যেটা তোমার 3 কার্বন যুক্ত অ্যালকাইন মূলক। মানে বলছে উদ্দীপকে X যৌগটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তো এখানে যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে,
ওই আগের মতোই আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ নিচে দিবা হচ্ছে তোমার এক্স মৌলের একটি পরমাণুর ভর। হ্যাঁ, তো এক্স মৌলের একটা পরমাণুর ভর তুমি কীভাবে নির্ণয় করবা, আমাদের এক্স মৌলটার মোট ভর দেওয়া আছে, তো নিচে দিবা যে একটা এক্স পরমাণুর ভর ডিভাইডেড বাই নিচে দিবা 1.66 ইন্টু 10⁻⁻²৫, এটা হচ্ছে সূত্র। তো এখানে দেখো x4 মূলক আছে, x4 মূলকের ভর কত, এত। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে x মৌলের একটা ভর বের হয়ে যাবে না? তাহলে সূত্রটা কি হবে, যে একটা x পরমাণুর ভর ডিভাইডেড বাই 1.66 10⁻24 গ্রাম, এটা যদি করি তাহলে আমাদের আণবিক ভর বের হয়ে যাবে, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর, x এর আপেক্ষিক পারমাণবিক ভরের মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যে 2.06 ইন্টু 10⁻⁻22, এটাই কি করবা, 4 দিয়ে ভাগ করে দিবা, আর নিচে যেটা ছিল সেটা থাকবেই 1.66 10⁻⁻24। সো এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করে তোমার উত্তর আসবে 31.0102, অর্থাৎ টেন্স টু কিন্তু বলতে পারি 31, অর্থাৎ আণবিক ভর কিন্তু 31। এভাবে করে কিন্তু যে কোনো একটা মৌলের আণবিক ভর বের করতে হয়। এরপর যেটা দেওয়া আছে যে এম থেকে পলিমার প্রস্তুত করা সম্ভব কিনা। এম যৌগ একটা অ্যালকাইন মূলক, অ্যালকাইন মূলক থেকে পলিমার তৈরি করা সম্ভব, এটার বিক্রিয়া কিন্তু এর আগে আমরা দেখছি। প্রথমে হাইড্রোজেন সংযোজন দিবা, যদি এখানে তোমার CH ট্রিপল বন্ড CH থাকে, যদি বা 3 কার্বন যুক্ত বলছে তাহলে 3 কার্বন যুক্ত দিলে তোমাকে এখানে আগে CH2 দিতে হবে, CH3 বন্ড C। তো এর সাথে প্রথমত তুমি কি করবা, যে হাইড্রোজেন সংযোজন দিবা, হাইড্রোজেন সংযোজন দিলে কি হবে, অ্যালকিন মূলক হবে, তবে অ্যালকিনের n সংখ্যক নিলে তোমার পলিইথিন কিন্তু ইজিলি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সরি পলিপ্রোপিন হয়ে যাবে তখন, পলিইথিন। এর বিক্রিয়াটা কিন্তু এর আগেও দেখাইছি, সো এই বিক্রিয়াটা কিন্তু রিপিট হয়েছে আবার প্রশ্নটা, সো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সো এটাতে আমরা স্টার চিহ্ন দিলাম। এরপর নেক্সট প্রশ্নটা দেখো, সিলেট বোর্ড 2023 আসছিল, তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষা আবার আসছে, এটা রিপিট হয়েছে। এরপরে বি যৌগ প্লাস্টিকের বোতল তৈরি করা সম্ভব কিনা, এটা আমরা দেখাইছি, যে পলিইথিন জাস্ট তৈরি করে দেখাইলেই হয়ে যাচ্ছে পলিইথিনের বিক্রিয়াটা। এরপরে 2024 সালের বোর্ড সৃজনশীল আসো, তো এখান থেকে তোমাকে যেই প্রশ্নগুলো সিলেক্ট করতে হবে, যে তোমাকে যে টপিকগুলো পড়াইলাম এই টপিকগুলো আগে ভালো মতো আয়ত্ত করবা। এই টপিকগুলো তুমি যদি ভালো মতো আয়ত্ত করো তাহলে বুঝতে পারবা যে আসলে তোমার কি কি টাইপের প্রশ্নগুলো বিগত বছরে আসছে। তাহলে এই প্রশ্নগুলো পিক করার ফলে তোমার কি হবে, যে অতি দ্রুত কিন্তু তুমি ম্যাথটা সলভ করতে পারবা। কিন্তু তুমি যদি প্রশ্নটা আননোন থাকে, তুমি যদি দেখো যে এটা পরিচিত প্রশ্নের মধ্যে পড়ে নাই, তাহলে কিন্তু এটা সলভ করতে যাইও না, তুমি আদার্স অপশন খুঁজো, না পাইলে তখন হেল্প আসবা। কারণ জৈব রসায়নে তুমি যদি এক্সাক্ট বিক্রিয়া না দাও তোমার কিন্তু মার্কস দিবে না। তো এখানে লক্ষ্য করো, এই বিক্রিয়াটা এরকম কিন্তু আমরা দেখছি যে CnH2n H2O, এই যে উচ্চ তাপ এবং উচ্চ তাপ, তুমি ফসফরিক অ্যাসিড দিছো, বসে উদ্দীপকের বিক্রিয়াটিতে অসম্পৃক্ততার পরীক্ষার সমীকরণ সাথে দেখো। তোমার কি বলছিলাম, অসম্পৃক্ততার পরীক্ষা মানে তোমার মাথায় আসবে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিনের বর্ণ লাল, এই লাল বর্ণ দূরীভূত হবে। ঠিক আছে, তাহলে আমাদের CnH2n 3 কার্বন যুক্ত একটা মৌল অঙ্কন করে দাও, CH3 বন্ড C H ডাবল বন্ড CH2। তাহলে এই যে 3 কার্বন যুক্ত দ্বিবন্ধন মূলকটা, এর সাথে ব্রোমিনের যদি বিক্রিয়া করাও, তাহলে ব্রোমিনের বিক্রিয়া করাইলে এই ব্রোমিন এর সাথে যুক্ত হয়ে উৎপন্ন হবে কি, যে CH3 বন্ড CH, নিচে একটা বিআর, উপরে CH2 বিআর। তুমি এভাবে ব্যাখ্যা দিবা, বিক্রিয়াটা দিবা। বিক্রিয়াটা দেওয়ার পর একটু গুছাই লিখবা বাংলা কথাগুলা, যে এখানে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে দ্বিবন্ধন দূরীভূত হয়ে যাচ্ছে, হ্যাঁ, লাল বর্ণ দূরীভূত হচ্ছে, এর দ্বারা অসম্পৃক্ততা পরীক্ষা করা যায়, অথবা দ্বিবন্ধন যুক্ত যৌগগুলাই শুধু এই বিক্রিয়াগুলো দেয়, অথবা ত্রিবন্ধন যুক্ত যৌগগুলো শুধু এই বিক্রিয়াগুলো দেয়, এর দ্বারা অসম্পৃক্ততা পরীক্ষা করা যায়। এই কথাগুলো আরো গুছাই লিখবা, তোমাদের সলভ শিটে দেখবা দেওয়া আছে, একটু গুছাই লিখতে হবে, বুঝছো। মানে বিক্রিয়াটা দিলে ধরো যে সময় নাই, তাহলে সেক্ষেত্রে শুধু বিক্রিয়াটা লিখবা, বিক্রিয়াটা লিখলে কিন্তু তুমি মোটামুটি 3-এর মধ্যে 2 পাবা, শিওর থাকো। আর আরো একবার পাওয়ার জন্য একটু গুছাই লিখবা, উৎস দিত নাকি না, একদমই না লিখলে তো সমস্যা। একটু তাপমাত্রা দিবা, এখানে তাপমাত্রা তো দেওয়া আছে। এরপরে ঘ নাম্বার বলছে যে উদ্দীপকের পি যৌগ থেকে পলিথিনের মনোমার প্রস্তুত করা সম্ভব, বিশ্লেষণ করো। তো উদ্দীপকের পি যৌগটা কি, তুমি যদি এই যে পানির সাথে উচ্চ তাপ এবং চাপে তুমি যদি বিক্রিয়া করাও, হ্যাঁ, তো তোমার বিক্রিয়া করলে কি যৌগ তৈরি হবে, উৎপন্ন হবে প্রোপানল জাতীয় যৌগ। তাহলে ঘ নাম্বারটা দেখো, এটা হচ্ছে ঘ নাম্বার। আগে তোমাকে যৌগটা শনাক্ত করতে হবে, যে এই যে উচ্চ তাপ এবং চাপে যে তুমি ফসফরাস অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করাইছো, তো আমাদের কি যৌগ উৎপন্ন হবে, উৎপন্ন হবে আমাদের CH3 বন্ড CH2 বন্ড OH, অর্থাৎ একটা কার্বন কমে যায়,
তোমার অ্যালকোহলিক মূলক তৈরি হইলো। তো 1 কার্বন কমে গিয়ে যে অ্যালকোহলিক মূলক তৈরি হইলো, এখানে দেখো যে তুমি কিন্তু প্রোপানল, এই প্রোপানল জাতীয় মূলক তৈরি হয়ে গেল। এরপরে প্রোপানলের সাথে যদি জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করো, তোমার উৎপন্ন হবে প্রোপানেল। তারপর প্রোপানেলের সাথে আবার জাইমান অক্সিজেন বিক্রিয়া করবা, তোমার উৎপন্ন হবে কি প্রোপানোয়িক অ্যাসিড। এই প্রোপানোয়িক অ্যাসিড যে তোমার উৎপন্ন হইলো, এই যে তোমার কিন্তু দেখো কার্বক্সিলিক অ্যাসিড একটা তৈরি হয়ে গেছে। অর্থাৎ তোমার দেখো যে পি যৌগ থেকে পলিথিনের মনোমার প্রস্তুত করা সম্ভব কিনা। তো পলিথিনের মনোমার বেসিক্যালি কি, যে ইথিন, মানে দ্বিবন্ধনযুক্ত মূলক। তো এখান থেকে কিন্তু দ্বিবন্ধনযুক্ত মূলক ইজিলি তৈরি করা যায়। ঠিক আছে, সো এই বিক্রিয়াগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখবা, যেন এটা নিয়ে কোনো কনফিউশন না থাকে, বুঝছো? সো অ্যালকোহল থেকে কীভাবে তোমার অ্যালকিন জাতীয় মূলক তৈরি করা যায়, এগুলো কিন্তু অলরেডি আমরা দেখাইছি। ঠিক আছে, ওই যে অ্যালকোহলের নিরোধন প্রক্রিয়া মনে আছে, তুমি এখানে একটু আগে দেখালাম জাস্ট। অ্যালকোহলের যদি নিরোধন করো H2SO4 প্রভাবকের উপস্থিতিতে, এখান থেকে OH, এখান থেকে H পরমাণু, সরি এখান থেকে H পরমাণু অপসারিত হয়ে যাবে, তখন উৎপন্ন হবে কি, যে CH2 ডাবল বন্ড CH2, এই যে ইথিন। এই ইথিন এন সংখ্যক যদি নাও তাহলে পলিইথিন তৈরি হয়ে যাবে। এরপরে নেক্সট যৌগটা দেখো, এটা কিন্তু অলরেডি আমরা দেখাইছি, দিনাজপুর 2024 সালে আসছিল, যে রোমান 1 এবং রোমান 2 যৌগের মধ্যে কোনটা অসম্পৃক্ত। কিন্তু দেখেই বলতে পারো ভাই এটা তো একক বন্ধন, এটা তো সম্পৃক্ত, আর এই যৌগটা আমাদের অসম্পৃক্ত। শুধু এইটুকু বললেই হবে না, ওই অসম্পৃক্ত যৌগের পরীক্ষা, এই যে একটু আগে যেটা দেখালাম, এটা কিন্তু দেখাইতে হবে। এই যে অসম্পৃক্ততার পরীক্ষা, ব্রোমিন দ্রবণ লাল বর্ণ দূরীভূত করে, সেইটাও কিন্তু দেখাই দিবা তার সাথে, তাহলে তুমি ফুল মার্কস পাবা 3 এর মধ্যে 3। এরপর বলছে রোমান 2 এ হতে ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। তাহলে রোমান 2 আমাদের কি, অ্যালকিন, 2 কার্বনযুক্ত অ্যালকিন, এখান থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করবা, অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিড তৈরি করবা। এটা তো সোজা, আবার ওই সেম বিষয়, CH, হ্যাঁ তোমার হচ্ছে রোমান 2, তাই না? তাহলে CH2 ডাবল বন্ড CH2, আগে হাইড্রোজেন সংযোজন দিবা, হাইড্রোজেন সংযোজন দিলে তোমার উৎপন্ন হবে CH3 বন্ড CH3, তারপরে এর সাথে আবার তুমি ওই যে ব্রোমিনের পরীক্ষাটা দিবা, হ্যাঁ Br2, তাহলে তোমার হচ্ছে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে তোমার CH3, ওই যে CH3 বন্ড CH2 Br যৌগ তৈরি করবে। তারপরে আবার ব্রোমিনের সাথে বিক্রিয়া হয়ে গেলে এখন সোডিয়াম হাইড্রোক্সাইড দাও বা KOH দাও, তবে অ্যালকোহল তৈরি করবে, অ্যালকোহল থেকে অ্যাসিড, হ্যাঁ ওভাবে করে তোমার ফ্যাটি অ্যাসিড ইজিলি তৈরি হয়ে যাচ্ছে। সেটা কিন্তু খুব ইজিলি তুমি দেখাইতে পারবা, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। এবং লক্ষ্য করো এই বিক্রিয়া কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা চেইন রিঅ্যাকশনের মতো। তো এই চেইন রিঅ্যাকশনটা তোমাদের কিন্তু অলরেডি আমাদের সলভ ক্লাসে দেখানো আছে, এবং তোমাদের যে সলভ শিট আমি দিব, এই সলভ শিটও কিন্তু দেখতে পারবা। তো সৃজনশীলগুলো আসলে টপিক বেসড করে তুমি যদি একটু আলাদা করে নোট করে রাখো, যেভাবে আমরা টাইপওয়ে সাজিয়ে দিছি, এই টাইপওয়ে সৃজনশীলগুলো তুমি যদি শুধু সলভ শিটে দেখবা, আমরা আরও সুন্দর মতো গুছাই টুছাই লিখে দিছি, কারণ এত কিছু গুছাই বলা সম্ভব, কিন্তু হাতে লিখতে গেলে ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে, এমনিতে ক্লাস অনেক লেন্দি হয়ে গেছে। তোমরা জানি না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে শুনছো কিনা, যারা শুনছো তারা তো অবশ্যই অনেক ভালো করছো। অবশ্যই নোট খাতায় সুন্দর মতো নোটটা লিখে রাখবা, এবং বারবার বলছি জৈব রসায়নে যেই টপিকগুলো থেকে আমরা সৃজনশীল এমসিকিউ তোমাকে স্লাইডটা গুছাই দিলাম, এটাতে কিন্তু দিন রাত অনেক পরিশ্রম করে স্লাইডটা বানানো হয়েছে, যেন তুমি জাস্ট পরীক্ষার আগের রাতে এই টপিকগুলো পড়লে ইনশাল্লাহ কমন পাবা, এটা আমরা গ্যারান্টি দিতে পারতেছি। হ্যাঁ, তো যাই হোক, আমরা আশা করি যেগুলো থেকে ইনশাল্লাহ কমন পড়বে। সো তোমরা অবশ্যই এই টপিকগুলো আলাদা করে গুছাই লিখে নাও একটা নোট খাতায়, এবং টপিকগুলোর যে অ্যান্সার শিট সহকারে, এবং এই যে যেটা আমি ক্লাসে নিলাম এই ক্লাসের স্লাইডটা সহকারে আমরা কিন্তু তোমাদেরকে স্লাইড দিয়ে দেবো। দেখো এটাও যেমন পারস্পরিক রূপান্তর চাইছে, হ্যাঁ জৈব অ্যাসিড প্রসেস করা যায় কিনা, জৈব অ্যাসিড প্রসেস অনেকবার দেখাইছে, বারবার জারণ করবা অ্যালকোহল থেকে, আগে অ্যালকোহলে নিয়ে আসবা তারপর জারণ করবা, তাহলেই হইলো। সো এগুলো কিন্তু অলরেডি দেখানো আছে। অসম্পৃক্ততা পরীক্ষা প্রমাণ কীভাবে করবা, এই যে দেখো অসম্পৃক্ততা পরীক্ষা, এটাও কিন্তু দেখানো আছে তোমাদেরকে। তারপরে ইথেন যৌগ প্রস্তুত করা সম্ভব কিনা, এটাও কিন্তু বুঝাই দিচ্ছি তোমাদেরকে এর আগে। তো যাই হোক, এই কনসেপ্টগুলো কিন্তু তোমাদের অনেকবার পড়াইছি। সো আমার তো পরিচয় আগেই তোমাদেরকে দিছিলাম, আমি তো জিহাদ বললামই, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি, গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে আমার। আর আমি যতটুকু পারছি তোমাদের এখানে কনসেপ্টগুলো ইনশর্ট আলোচনা করে দিচ্ছি, যেন তোমাদের লাস্ট নাইট ভিউ যেমন বলি আমরা, যে পরীক্ষার আগের রাতে জাস্ট পড়লে যেন তোমার টপিকগুলোর সম্বন্ধে একটা ভালো ধারণা চলে আসে। তো এরপরে যদি তোমাদের আরও কোনো ক্লাস দরকার হয়, টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, তারপরে তোমার ওই এটার কনসেপ্ট ক্লাস আছে। সো ওই ক্লাসগুলো করবা, তাহলে দেখবা জিনিসগুলো সম্বন্ধে আরও ডিটেলস ধারণা পাবা। এটা জাস্ট ওয়ান শট ক্লাস, যে তোমার এক শটের মাধ্যমেই পুরো টপিকগুলো একবার আমরা ঢালাই করে নিলাম, যে পরীক্ষায় কী কী আসবে তুমি দেখবা এগুলো থেকেই কমন পড়বে ইনশাল্লাহ। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার আগের রাতের জন্য, বুঝছো? সো তোমাদের যদি এরপরে কোনো কুইরি থাকে বা জিজ্ঞাসা থাকে আমাদেরকে বলি, আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তো এই পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা রইল। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আমাদের পরে দিকে কিছু ভুল হইতেই পারে আমাদের। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের যেহেতু হিউম্যান বিইং হিসেবে তৈরি করছে, আমরা ভুল করবোই, স্বাভাবিক। তো টিচার হিসেবে পরে দিকে আমারও কিছু ভুল হইতে পারে। সো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও। তোমাদের সলভ শিটের একটা স্লাইড দিব আমরা, তার সাথে এখানে ক্লাসের যেটা দিলাম সেই ক্লাসেরও একটা স্লাইড দিয়ে দিব, মানে যেটা লিখলাম। হ্যাঁ, তো এই দুটো স্লাইড মিলাই চুলাই নোট খাতা করে ফেলিও, ইনশাল্লাহ এগুলো থেকে কোন পাবা। তোমাদের জন্য দোয়া করি, ভালো রেজাল্ট করো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।